হ্যালো, হ্যালো, হ্যালো। তো কেমন আছিস তোরা? খুব ভালো আছিস নিশ্চয়ই। তো ক্লাস 10 আমি ধরিনি, ঠিক আছে? ক্লাস 10th এটা একটা ফিজিক্স, মেবি ফিজিক্সের চ্যাপ্টার, মেবি নয়, লাইট ফিজিক্সেরই পার্ট, ঠিক আছে? তো লাইট ফিজিক্সের পার্ট, তো লাইট সম্পর্কে আমরা অনেক কিছু পড়বো। বেসিক্যালি জ্যামেট্রিক্যাল অপটিক্স দুটো পার্ট, জ্যামেট্রিক্যাল অপটিক এবং পার্টিকেল অপটিক, ঠিক আছে, বা ওয়েভ অপটিক। তো প্রথমে আমরা কিছু হিস্ট্রি জেনে নেব, যেটা খুবই প্রয়োজন বলে আমার মনে হয়। তো আমি বিজ্ঞানীদের নামগুলো এখন মনে করতে পারছি না, আহ, তো প্রেজেন্ট মনে করতে পারছি না, কিন্তু আমি তোদেরকে এটা বলে দেবো কি, যে কি করেছিল, কি হয়েছিল হিস্ট্রিটা, ঠিক আছে, পুরোটাই বলে দেবো। ওকে। তো সব থেকে প্রথমে কি হয়েছিল, নিউটন তখনকার দিনে খুব ভালো বিজ্ঞানী ছিল, স্ট্রং বিজ্ঞানী, খুব ভালো ছিলেন এবং অনেক কিছু জানতেন, অনেক থিওরি। উনি এমন কিছু নেই উনি ওই জায়গাটা হাত দেয়নি, ফিজিক্স কেমিস্ট্রি, সরি, ফিজিক্স আর ম্যাথের মধ্যে এমন কিছু নেই যে উনি হাত দেয়নি। ক্যালকুলাস থেকে শুরু করে লাইট, মডার্ন ফিজিক্স ক্লাস 12-এ পড়বি, সব কিছুই উনি করেছিলেন, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে আমরা নিউটন কি করেছিল, নিউটন বলেছিল যে নিউটন কি, আমি ওয়েভ বলেছিল না রে বলেছিল, আমি সেটা মনে নেই, কিন্তু ধরে নে নিউটন রে বলেছিল, ঠিক আছে, বলেছিল লাইটটা একটা রে। অনেক এক্সপেরিমেন্ট করেছিলেন এবং উনি একজন নিশ্চয়ই কিছু পেয়েছিলেন হয়তো, কারণ এত বড় বিজ্ঞানী এমনি এমনি তো বলবে না। উইথ থিওরিটিক্যাল প্রমাণ এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি বলেছিলেন, এই কথাটা বলেছিলেন যে লাইট একটা রে, জ্যামেট্রিক্যাল, ওকে, লাইট একটা রে। তারপরে কিছু বিজ্ঞানী বলে না এটা ওয়েভ স্যার, আইনস্টাইন, সরি, নিউটন স্যারকে বলে এটা ওয়েভ স্যার, আপনি ভালো করে দেখুন। তো তখনকার দিনে নিউটনের একটা নাম ডাক ছিল, তো সবাই মনে করলো নিউটনই ঠিক বলছে, কেউ অন্যদের কথা শুনলো না। তো দুজনাই কি করতে লাগলো, এক্সপেরিমেন্ট করতে লাগলো, আরও এক্সপেরিমেন্ট করতে লাগলো। এবং 19 শতকে আইনস্টাইন বিশাল ফেমাস ছিলেন। আইনস্টাইন অনেক অনেক থিওরিটিক্যাল প্রমাণ করে বললেন না, লাইট ওয়েভ। তো আইনস্টাইনের কথাই মেনে নিলেন লাইট ওয়েভ, ঠিক আছে। আবার কিছুদিন পর 1920, 1920, 1930-এর পর একটা বিজ্ঞানীর নামটা মনে নেই আমার, তিনি কি বললেন, তিনি বললেন যে লাইট না তো ওয়েভ, না রে, লাইভ ওয়েভও বটে, রেও বটে। তো হোয়াট ইজ লাইট, লাইট কি কি বলো? লাইট, ওয়েভ, অ্যাজ ওয়েল অ্যাজ রে, ঠিক আছে, লাইট রে এবং ওয়েভ দুটোই, ঠিক আছে, বোঝা গেল, লাইট রে এবং ওয়েভ দুটোই। তো ঠিক আছে, এটাকেই মেনে নেওয়া হলো। তো লাইটের কি আছে, ডুয়েল নেচার আছে, মানে দ্বৈত নীতি বা বলতে পারো তোমরা, মানে দুটো নীতি, লাইট অ্যাজ ওয়েল অ্যাজ, মানে, ঠিক আছে, লাইট রে নীতিও মানে, লাইট ওয়েভ নীতিও মানে, ঠিক আছে, বোঝা গেল, হ্যাঁ কি না? একদম ঠিক আছে। তো লাইট ক্লাস 10th-এর বোর্ডের জন্য আমি বেসিক্যালি বোর্ড লেভেলের পড়াবো, একটু ইংলিশ টার্মগুলো বলে দেবো যেগুলো তোরা মনে রাখবি, ঠিক আছে, মনে রাখলেই হবে, খুব বেশি এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, বাংলাতেই পড়বি তোরা, যারা ইংলিশ মিডিয়াম ইংলিশে পড়বে, ঠিক আছে, আমি ইংলিশ টার্মগুলো বলে দেবো। তো বেশ কিছু মানে পয়েন্ট আমি বের করবো, দেখ। প্রথম পয়েন্ট হলো রিফ্লেকশন অফ কনকেভ অ্যান্ড কনভেক্স মিরর। কনকেভ মানে অবতল, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি তোদেরকে সুবিধার জন্য, অবতল। কনভেক্স মানে উত্তল, ঠিক আছে, কনভেক্স মানে উত্তল। কনকেভ মানে অবতল, কনভেক্স মানে উত্তল, বোঝা গেল? তো তো বেসিক্যালি এখানে প্রতিফলন করছে কনকেভ মিরর এবং কনভেক্স মিরর, অর্থাৎ অবতল দর্পণ, দর্পণ মানে আয়না, ঠিক আছে, দর্পণ মানে কি, বেসিক্যালি আয়না, ওকে, এবং উত্তল দর্পণে, ঠিক আছে। তো এটা নিয়ে বিস্তারিত পড়বো আমরা, এটা নিয়ে থিওরিটিক্যাল প্রমাণ বা থিওরিটিক্যাল বা জ্যামেট্রিক্যাল অপটিক, রে অপটিক, এটা বেসিক্যালি রে অপটিক্সের মধ্যে পড়ছে, মানে রে মানে জ্যামেট্রিক্যাল অপটিকের মধ্যে পড়ছে বেসিক্যালি। প্রথমেই জ্যামেট্রিক্যাল অপটিক আছে আমাদের, প্রথম 10th-এর প্রথমে রিফ্লেকশন, তারপরে আমরা ওয়েভ অপটিক্স, পার্টিকেল অপটিকের দিকে যাব, ঠিক আছে, বোঝা গেল?
হ্যাঁ কি না? একদম। রিফ্লেকশন মানে প্রতিফলন বেটা। ওকে ওকে। তো এরপরে যেটা পড়বো আমরা, এরপরে লেন্স পড়বো। লেন্সও দুই প্রকার, কনভেক্স লেন্স অ্যান্ড কনকেভ লেন্স। লেন্স মানে চশমা, দেখেছিস তোরা, দেখেছিস তো ওই চশমাটা লেন্স। ওকে, বোঝা গেল? ঠিক আছে। তো এটা পড়ার জন্য যেটা তাদের সব থেকে বেশি প্রয়োজন বলে আমার মনে হয়, এটা পড়ার জন্য একটু জ্ঞান থাকা প্রয়োজন, ঠিক আছে? সাধারণ জ্ঞান, কমন সেন্স। সেটা সেই কমন সেন্সের মাধ্যমে আমরা এটা পড়বো। প্রথমে আমি একটু কমন সেন্স তোদেরকে দেব, যেটা তোরা অ্যাপ্লাই করবি পরবর্তী কেসে, ঠিক আছে? দেখ, এটা একটা মিরর মানে আয়না, জানিস তোরা, ঠিক আছে? এটা হলো রিফ্লেকটিভ এরিয়া। রিফ্লেকটিভ এরিয়া মানে যেটা আয়নায়, ছোট পাড়া আয়না, ঠিক আছে? তুই মুখটা দেখলি, তোর যেটাই তো, যেই জায়গাটায় তোর মুখের ছবিটা প্রতিবিম্ব অর্থাৎ ছবিটা তোর ফুটে উঠেছে আয়নার মধ্যে, ওটাকে আমরা কি বলবো? ওটাকে আমরা বলবো রিফ্লেক্টেড এরিয়া, অর্থাৎ আয়নার ছবি বলবি তোরা, অত ভিতরে যাস না। তোরা নর্মাল বলবি এটা প্রতিবিম্ব তৈরি করা হয় এর মধ্যে, ঠিক আছে? একটু ভালো বাংলায় বলতে হবে না, তাই নয় কি? তুই বলবি ছবি তৈরি করা হয়, তাও বলবি, যেটা মনে হয় সেটা বলবি, ঠিক আছে? একটা টর্চ নিবি, এক্সপেরিমেন্টটা করে দেখবি, যদি মনে হয় করে দেখবি। একটা টর্চ নিবি, এখানে ফেলবি, আয়নাতে ফেলবি, ফেলে দেখবি, করে দেখবি, যা কিছু করে দেখবি, ঠিক আছে? ফালতু শুধু বুঝে নিলে বা মুখস্থ করে নিলে হবে না, করে দেখতে হবে। সবাই করে থাকবি, বা বেসিক্যালি সবাইকার এই জ্ঞানটা থাকবে যে এটা হয়। করে দেখেছিস, অর্থাৎ করে দেখেছিস, অথবা তোরা জানিস যে এটা হতে পারে বা এটা হয়, ঠিক আছে? যেদিকে লাইটটা যাবে সেদিকে তীর চিহ্ন দিবি, হ্যাঁ কি না? একদম। তো লাইটটা সোজা বেরিয়ে আসবে না নিশ্চয়ই। লাইটটা কেমন ভাবে আসে দেখবি, তোরা তোরা মেরে দেখবি, লাইটটা এভাবে চলে আসবে, হ্যাঁ কি না? আসবে কি আসবে না? আসবে, একদম। তো লাইটটা কোনো একটা এরিয়াতে বা কোনো একটা জায়গায় বাধা পাবে। কিভাবে বাধা? কিভাবে বেটা? বাধা, একদম। তো বাধা পেয়ে লাইটটা ওই জায়গায় থেমে যাবে, হ্যাঁ কি না? একদম। তুই আরেকটা টর্চ নিবি, সরি, তুই আরেকটা টর্চ নিবি, দিয়ে তুই আবার একটা লাইট ফেলবি এখানে, ঠিক আছে? এমন ভাবে ফেলবি যেন এই লাইটটা, আমি এভাবে ফেলিনি, এভাবে ফেলা খুব কঠিন, একটু কঠিন তো অবশ্যই, বেসিক্যালি, ঠিক আছে? এভাবে ফেললি, এমন ভাবে ফেললি এই দুটো লাইট যেন মিট করে যায়, ঠিক আছে? যেখানে মিট করবে সেটাকে আমরা বলবো ফোকাস, ঠিক আছে? ফোকাস। এটা বেসিক্যালি আয়নাটা যেটা নিবি সেটা কনকেভ, কনকেভ অর্থাৎ অবতল আয়না, ঠিক আছে? অবতল আয়না মানে তোরা বলবি স্যার অবতল আয়না মানে কি? অবতল আয়না মানে বেসিক্যালি তোরা এটা নোটস করে নে, এটা নোট করে নে, আর এটা ভালোভাবে বুঝে নে, ঠিক আছে? বুঝতে না পারলে কমেন্ট করবি, অবশ্যই আবার বুঝিয়ে দেবো। আর তোরা এটা নোট করে নে, ঠিক আছে? তোরা বলবি স্যার কনকেভ অর্থাৎ অবতল দর্পণ অর্থাৎ অবতল আয়না মানে কি? অবতল আয়না মানে বেসিক্যালি, অবতল আয়না মানে বেসিক্যালি অন্য কিছু নয়। অবতল আয়না মানে মানে তুই, তোদের ঘরের বাড়ির কেউ লোক যদি দাড়ি কাটে, ঠিক আছে? যেই আয়নাটায় দাড়ি কাটে, অর্থাৎ যে আয়নাটায় মুখ দেখে, সেটাকে আমরা অবতল আয়না বলবো, ঠিক আছে? সেটাকে আমরা অবতল আয়না বলবো, ঠিক আছে? বোঝা গেল? যেই আয়নাটায় তুই তোর নিজের মুখটা, প্রতিবিম্ব বা ছবিটা দেখবি, সেটাকে আমরা অবতল আয়না বলবো, হ্যাঁ কি না? একদম, হ্যাঁ কি না? একদম, ঠিক আছে। তো এটা আমার একটু আগে পড়িয়ে দেওয়ার উচিত ছিল, কিন্তু আমি তাও বলছি, তোরা তাও বুঝতে পারবি। তোরা আগেরটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস, মেবি বুঝতে পেরেছিস, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট কর, ঠিক আছে? রিফ্লেকশন অফ লাইট, কোথায় ছিলাম? রিফ্লেকশন অফ লাইট। তো রিফ্লেকশন অফ লাইট মানে প্রতিফলন লাইটের, ঠিক আছে? লাইটের প্রতিফলন। এটা সংজ্ঞাটা তোরা বই থেকে মুখস্থ করে নিবি, সংজ্ঞা আমি বলবো না, সংজ্ঞা আমি মুখস্থও করাবো না, তোরা করবি। আমি শুধু বলে দেবো কি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? রিফ্লেকশন অফ লাইট মানে, সরি, বাউন্সিং অফ লাইট, ঠিক আছে?
বাউন্সিং মানে লাফানো, ঠিক আছে? লাফানো বেসিক্যালি বাউন্সিং মানে লাফানো, কিন্তু এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে রিফ্লেক্ট ব্যাক হয়ে যায়। রিফ্লেকশন মানে রিফ্লেক্ট ব্যাক, বাউন্সিং মানে রিফ্লেক্ট ব্যাক, ঠিক আছে? বাউন্সিং মানে কি হয়, একটা আয়নাতে কোনো লাইটকে ফেললি, লাইট রেখে ফেললি, কি হবে, লাইটটা লাইটটা বাউন্সিং ব্যাক হয়ে ব্যাকে চলে আসবে। লাইটটা সমান্তরালে যাবে, বাউন্সিং হবে, ব্যাক চলে আসবে। কোনো আয়নাতে তুই নিজের প্রতিবিম্বটা দেখলি, ওটা তুই এখন অতটা বুঝতে পারবি না, আমি তাও বলছি। ওটা লাইটের বাউন্সিং ব্যাকের ফলেই প্রতিবিম্বটা তুই দেখতে পাচ্ছিস। লাইট না থাকলে দেখতে পেতিস, অন্ধকার করে প্রতিবিম্ব দেখবি, দেখতে পাবি কি? পাবি না। তো লাইটের বাউন্সিং ব্যাক হয়ে তোর চোখে আসছে লাইটটা, তার ফলে তুই দেখতে পাচ্ছিস, ঠিক আছে? অত ভিতরে এখন যাব না, বেসিক্যালি বেসিক কথা বলবো আজকের ক্লাসটা পুরোটা বেসিক হবে, ঠিক আছে? ফুল বেসিক। হ্যাঁ, ওকে। বাউন্সিং ব্যাক মানে আমি এঁকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফালতু কথা বলে লাভ নেই, এঁকে বুঝিয়ে দিচ্ছি। সরি, ঠিক আছে? এই লাইটটা ফেললি, তুই একটা টর্চের লাইট তুই ফেললি, ঠিক আছে? ফেলার পর কি হলো, লাইটটা ব্যাক হয়ে চলে এলো, ঠিক আছে? তুই করে দেখবি, লাইটটা ব্যাক হয়ে চলে এলো, এটাকে আমরা বলবো রিফ্লেকশন। এই ঘটনাটাকে আমরা বলবো, আরে পেনটা এই ঘটনাকে আমরা বলবো রিফ্লেকশন। ওকে, এই ঘটনাটাকে আমরা বলবো রিফ্লেকশন। এই ঘটনাকে আমরা বলবো রিফ্লেকশন। দেখ, আরেকবার বলছি, লাইটটা কি হলো, লাইটটা গেল বাউন্সিং ব্যাক হয়ে, বা অর্থাৎ রিফ্লেক্ট হয়ে, বাউন্সিং ব্যাক মানে রিফ্লেক্ট হয়ে চলে এলো, এটাকে আমরা বলবো রিফ্লেকশন। ওকে, বোঝা গেল? এটাকে আমরা বলবো রিফ্লেকশন। না বুঝতে পারলে কমেন্ট কর, ঠিক আছে? তো আমরা যতটা পর্যন্ত পড়ালাম, আমি যতটা পর্যন্ত পড়লাম, বা আমরা যতটা পর্যন্ত পড়লাম, তোরা পুরোটাই মেবি বুঝতে পেরেছিস আশা করব, ঠিক আছে? এরপর আমরা একটি বেসিক, খুব বেসিক, যেটা না শিখলে একদমই কিচ্ছু হবে না, সেটা আমরা পড়বো, ঠিক আছে? আমি ইংলিশ টার্মগুলো বলে দেবো, বাংলা টার্মগুলোও বলে দেবো, তোরা ইংলিশ টার্মগুলো লিখে রাখবি, পরে কাজে লাগবে, ঠিক আছে? পরে কাজে লাগবে, ওকে? তো তোরা কি করবি, একটা লাইন টেনে নিবি লম্বা, এটা একটা আয়না, ঠিক আছে? এটা কি, এটা একটা আয়না। কি আয়না? যা খুশি, সমতল দর্পণ, ঠিক আছে? সমতল। তো বেসিক্যালি আমরা এটা পড়াইনি যে দর্পণ কয় প্রকার, অর্থাৎ অর্থাৎ মিরর, দর্পণ মানে মিরর, এখানে লিখে দিচ্ছি মিরর কয় প্রকার, ওকে? মিরর কয় প্রকার, ওকে? তো মিরর 3 প্রকার বেসিক্যালি, ওকে? মিরর 3 প্রকার, ওকে? মিরর 3 প্রকার বেসিক্যালি কি কি, আমি বাংলাতে লিখবো না ইংলিশে লিখবো, বাংলাতেই লিখি, ঠিক আছে? প্রথম হলো সমতল দর্পণ, সমতল দর্পণ, ওকে? সমতল দর্পণ, সমতল দর্পণ কেমন হবে, এইরকম, এটা হলো সমতল দর্পণ, ঠিক আছে? এই চিত্রগুলো মনে রাখবি, এটা তোদের কাজে লাগবে, ওকে? দ্বিতীয় হচ্ছে অবতল দর্পণ, এই মাত্র পড়লাম, অবতল, বেসিক্যালি এইরকম হবে, বোঝা গেল? বেসিক্যালি এইরকম হবে অবতল দর্পণ, ওকে? বেসিক্যালি এইরকম হবে অবতল দর্পণ, ঠিক আছে? এটা রিফ্লেক্টেড তল, এটা এদিকটা, ঠিক আছে? এদিকটা রিফ্লেক্টেড তল, আর সমতল দর্পণে এদিকটা রিফ্লেক্টেড তল, ওকে? সমতল দর্পণে এদিকটা রিফ্লেক্টেড তল। এবং উত্তল দর্পণ, উত্তল দর্পণ, তো উত্তল দর্পণে বেসিক্যালি এদিকটা রিফ্লেক্টেড তল, ঠিক আছে? এদিকটা রিফ্লেক্টেড তল, বোঝা গেল? দেখে নে ছবিটা, এখানে এখানে ছবিগুলো এখানে, হ্যাঁ কি না, এখানে, ওকে? ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে, ভেরি গুড। তো আমি একটা দর্পণ নিয়ে নেব, আমি একটা দর্পণ নিয়ে নেব, হ্যাঁ কি না, নেবো কি নেবো না, একদম নিয়ে নেব।
রিফ্লেকশন। ওকে, রিফ্লেকশন। তো এটা একটা আয়না, হ্যাঁ কি না? একদম। তো এটা হলো অবিলম্ব এন। অবিলম্ব এন মানে নর্মাল, অবিলম্বর ইংলিশ নর্মাল। ওকে, এটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা হলো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আমি বাংলা বলছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে, এটাকে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, তো কি হলো ব্যাপারটা? এটা দেখ, তো একটা আয়না কল্পনা, এই ছবিটাই দেখ। প্রথমে তোদেরকে জ্যামিট্রি বুঝতেই হবে, কারণ এই চ্যাপ্টারটা পুরোটা জ্যামিট্রি চ্যাপ্টার। জ্যামিট্রি সম্বন্ধে নির্দিষ্ট জ্ঞান থাকা প্রয়োজন এই চ্যাপ্টারটা পড়ার আগে। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে তোরা জ্যামিট্রি কিছু করে আয়, তার আগে নয় কিন্তু, ঠিক আছে? তো এভাবে এলো লাইটটা, এভাবে বাউন্সিং ব্যাক হয়ে অর্থাৎ রিফ্লেক্টেড হয়ে চলে গেল। তো একটা আয়না কল্পনা করে পর, তো একটা আয়না কল্পনা কর, একটা আয়না, আয়নাতে লাইট পড়ে বাউন্সিং ব্যাক হয়ে চলে আসে। তার যেটা আসে মানে যে লাইটটা তুই ফেলালি, যেটা আয়না ফেলানোর নয়, যেটা তুই আয়নাতে মারলি, যেই যেই সরি যেই লাইটটা তুই আয়নাতে মারলি, ঠিক আছে, ওটা মারলি তো, মারার পর বাউন্সিং ব্যাক হয়ে ঘুরে চলে এলো, হ্যাঁ কি না? একদম। তো যেটা ঘুরে এলো সেটা হলো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আর এটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। ওকে, এটা হলো IA, এটা হলো IR। ওকে, হ্যাঁ কি না? এটা হলো নর্মাল বা অভিলম্ব। বাংলাগুলো বলে দিচ্ছি, লিখেলে অভিলম্ব। ওকে, হ্যাঁ কি না? একদম। এটা হলো আপাতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, যেটা প্রথমে আছে অবিলম্বর, যেটা বাঁ দিকে আছে, বাঁ দিক, ক্যামেরায় বাঁ দিকই হবে, হ্যাঁ কি না? তো যেটা বাঁ দিকে আছে সেটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অর্থাৎ AI। ওকে, হ্যাঁ কি না? তোরা ছবিটা এখানে, তোরা নোটসটা পুরোটা কমপ্লিট কর, ঠিক আছে? আর যেটা ডান দিকে আছে সেটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলিত রশ্মি, আর এটা আপাতিত রশ্মি। বাংলাতে লিখে নে, আমি লিখবো না। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট মানে আপাতিত রশ্মি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন মানে প্রতিফলিত রশ্মি, নর্মাল মানে অবিলম্ব। ঠিক আছে, ওই দুটো অবিলম্ব দুপাশে দুটো কোণটা, ওই দুটো কোণ সেম টু সেম, মানে কোণ এর যত মান হবে কোণ আর এর তত, সরি, কোণ এর যত মান হবে কোণ আর এর মান সেম হবে। মানে কোণ দুটো বলছি, বুঝতে পেরেছিস? যদি বুঝতে না পারিস বলে দিচ্ছি, দেখ, এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটার, ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ, এই কোণটা সেম হবে। তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কোণ আর ইজ ইকাল টু কোণ আই। লিখতে পারি না? পারি না? একদম লিখতে পারি না? বল, লিখতে পারি তো? কোণ আর ইজ ইকাল টু কোণ আই, রিফ্লেক্টেড রে ইজ ইকাল টু ইনসিডেন্ট রে, হ্যাঁ কি না? একদম, হ্যাঁ কি না? একদম লিখতে পারি, ঠিক আছে? ওকে, লিখতে পারি তো আমরা। এটা আমরা পড়ছি লজ অফ রিফ্লেকশন, ঠিক আছে? উপরে হেডিংয়ে লিখে রাখ, শুধু রিফ্লেকশন লিখিস না, লজ অফ রিফ্লেকশন, কোণ আই ইজ ইকাল টু কোণ আর। ওকে, কোণ আই ইজ ইকাল টু কোণ আর। লজ অফ রিফ্লেকশনের মধ্যে আরেকটি থিওরি আছে, আরেকটি ফর্মুলা বলতে পারি না, আরেকটি সূত্র আছে, যেটা তোদের এটা রিভাইজ করার পর পড়ালে আমার মনে হয় ভালো হবে। তো তোরা এই পুরো লেকচারটা রিভাইজ করে আয়, ঠিক আছে? তারপরে আমি পড়াবো, যেটা বুঝতে পারিস নি সেই জায়গাটা টাইম স্ট্যান্ডে কমেন্ট কর, ঠিক আছে? বোঝা গেল?